বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.2 অনুসরণী 4.2 এর সূত্র গণফলের সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত। বন্ধুরা, এর আগে আমরা বর্গমূলের সূত্র দিয়ে অঙ্ক করছি। এখন আমরা গণফল মানে হচ্ছে ঘনকের সূত্র দিয়া আমরা অঙ্ক করুম। তো এখানে দেখো, এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে কিছু সূত্র আর অনুসিদ্ধান্ত আগে জানতে হবে। যেমন এখানে দেখো, একটা সূত্র আছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে কত বি কিউব। আবার দেখো, এইটারই আরো সংক্ষেপে এইভাবেও বলা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে কিন্তু a প্লাস বি হোল কিউবের সূত্রটারে তুমি দুইভাবে পড়তে পারো। এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইভাবে পড়তে পারো। আবার a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমাদের কিন্তু এই দুইটা সূত্রই অঙ্ক করতে লাগে, তো আমরা এই দুইটাই মুখস্থ করে নেব বন্ধুরা। এইখানে কিন্তু সূত্রটা প্রমাণ করছে, দেখো যে এটা সমান কিভাবে এটা হইল। তোমরা জানো যে এই যে এখানে a প্লাস বি হোল কিউব, এইটারে ভাঙ্গা এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি ইন্টু কত a প্লাস বি হোল স্কোয়ার, এইভাবে কিন্তু লেখা যায়। a প্লাস বির a প্লাস বি, এই যে দেখো, আর এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিচে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আবার এই a দিয়া এই যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে গুণ দিছে, আবার বি দিয়া a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে গুণ দিছে। তাহলে a দিয়া a স্কোয়ারে গুণ দিলে a কিউব হয়, আবার 2ab রে a দিয়া গুণ দিলে 2a স্কোয়ার বি হয়, আবার a দিয়া বি স্কোয়ারে গুণ দিলে a বি স্কোয়ার হয়। সেম ভাবে দেখো, বি দিয়া স্কোয়ারে গুণ দিলে কত হয় a স্কোয়ার বি হয়, আবার বি দিয়া এ বি রে গুণ দিলে কত হয় 2ab স্কোয়ার হয়, বি দিয়া বি রে গুণ দিলে কত হয় বি কিউব হয়। এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দিই, দেখো তাহলে এই a কিউবের a কিউব, এখানে 2a স্কোয়ার বি, আর এখানে আছে a স্কোয়ার বি। তাহলে 2a স্কোয়ার বি আর হলো a স্কোয়ার বি যোগ করলে 3a স্কোয়ার বি হয়। এখানে আছে ab স্কোয়ার, এখানে আছে 2ab স্কোয়ার, যোগ করলে 3ab স্কোয়ার হয়, আর এই বি কিউবের বি কিউব। এরপরে আবার দেখো, এটারে চাইলে তুমি এখান থেকে a কিউব প্লাস এনে দেখো 3a স্কোয়ার বি আছে, এনে 3ab স্কোয়ার আছে, উভয় পক্ষ থেকে যদি আমরা 3ab কমন নিই, দেখো তাহলে 3a স্কোয়ার বি থেকে 3ab কমন নিলে a থাকে, আর 3ab স্কোয়ার থেকে 3ab কমন নিলে b থাকে। তো এটা যদি একটু সাজায় লিখি, তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কত a প্লাস বি। এইভাবে বন্ধুরা এই সূত্র প্রমাণ করে দেখাইছে। তো তোমরা এগুলা এইভাবে সূত্রগুলো মুখস্থ করবা। এরপরে দেখো, একটা অনুসিদ্ধান্ত আছে আবার a কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে। a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, দেখো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস বি। এই অনুসিদ্ধান্তটা মুখস্থ করবা। এরপরে a মাইনাস বি হোল কিউবেরও কিন্তু একটা সূত্র আছে বন্ধুরা। দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। আবার এখানে দেখো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কত a মাইনাস বি। তাহলে এইভাবে তোমরা সূত্র অনুসিদ্ধান্তগুলো এখানে মুখস্থ করবা। আমরা অঙ্ক করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এখানেও দেখো আরো একটা অনুসিদ্ধান্ত আছে, a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কত a মাইনাস বি। তো চলো আমরা এই অঙ্কটা একটু দেখুন। এখানে 3x প্লাস 2y এর ঘন নির্ণয় করো। 3x প্লাস 2y এর ঘন যদি আমরা নির্ণয় করি, যদি এটা একটু দেখাই তোমাদের, এখান থেকে দেখো আগে যখন আমরা বর্গ নির্ণয় করছিলাম তখন কিন্তু আমরা এরকম রাশিটা উঠাইয়া 3x
প্লাস 2y, এটা যখন আমাদের বর্গ নির্ণয় করছি তখন এরকম কিন্তু বর্গ চিহ্ন দিছিলাম। এখন যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলছে, তাহলে এখানে কিন্তু আমাদের ঘন চিহ্ন দিতে হবে। এই যে দেখো 3x প্লাস 2y এর ঘন নির্ণয় মানে এই যে দেখো ঘন চিহ্ন দিছে এখানে বন্ধুরা। এই যে এখন তুমি যদি এখানে এই যে এটা যদি তুমি a ধরো আর এটা যদি b ধরো, তাহলে এখানে a প্লাস b হোল কিউবের সূত্র যায়। a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস সূত্রে 3, এটা ইন্টু ইন্টু চিহ্ন, এটা 3a স্কোয়ার, এ কোনটা 3x, এই যে দেখো a স্কোয়ার, b কত, b হচ্ছে 2y প্লাস 3, এ হচ্ছে কত 3x আর b হচ্ছে কত 2y, তাহলে 3ab স্কোয়ার প্লাস কত b কিউব। এখন 3-এর 3x এর উপরে কিউব দিলে 3-এর ঘন কত হয় 27 হয়, x এর উপরে কিউব দিলে x কিউব হয়। এরপর দেখো এই 3 বর্গ কত 9, x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার হয়, আর এই 2y এই 3x এর 3x, 2 এর বর্গ কত 4, আর y এর উপরে স্কোয়ার দিলে y স্কোয়ার হয়। এখানে 2 এর ঘন 8, y এর উপরে কিউব দিলে কত হয় y কিউব হয়। এখানে 27 x কিউব, এখানে 3 নং 27, 27 দুগুণে কত 54 x স্কোয়ার y, এখানে 3 3 9, 4 নং কত 36 x y স্কোয়ার প্লাস কত 8y কিউব। এইভাবে আমাদের এই অঙ্কটা করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে দেখো 2a প্লাস 5b এর ঘন, আমি এটা যদি একটু কইরা দেখাই তোমাদের, দেখো 2a প্লাস 5b এর ঘন, এটা কয় নম্বর উদাহরণ? এটা হচ্ছে 17 নম্বর উদাহরণ। তা দেখো আমরা এখানে এখন আমাদের ঘন নির্ণয় করতে বলছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, 2a প্লাস 5b এর উপরে ঘন চিহ্ন দিতে হবে। এখন এই 2 এর যদি তুমি a ধরো আর 5b এর যদি তুমি b ধরো, তাহলে এখানে a প্লাস b হোল কিউবের সূত্র যায়। a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস কত b কিউব। তাহলে আমরা এখানে দেখো a প্লাস b হোল কিউবের সূত্র নেব। তো a প্লাস b হোল কিউবের সূত্র, a কাকে ধরছি, a হচ্ছে 2a কে, তাহলে এই যে এখানে a কিউব রাখবা, এই যে a কিউব প্লাস সূত্রে 3 ইন্টু 3 কি a স্কোয়ার, a কোনটা, a হচ্ছে 2a, তাহলে এই যে দেখো এখানে কি হবে a স্কোয়ার হবে ইন্টু b কত, b হচ্ছে 5b প্লাস সূত্রে 3 a কত, a হচ্ছে 2a আর b স্কোয়ার, b কত, b হচ্ছে 5b b স্কোয়ার প্লাস কত b কিউব, b হচ্ছে কি 5b। এটা আমরা মুছে দিই। তাহলে দেখো 2 এর ঘন কত 8, আর এর উপরে কিউব দিলে কি হয় a কিউব হয়, প্লাস 3, 2 এর বর্গ কত 4, এর উপরে স্কোয়ার দিলে কি হয় a স্কোয়ার হয়, আর হচ্ছে কত 5b
3 ইন্টু 2a, 5 উপরে স্কয়ার দিলে কি হয়? 25 হয়। b উপরে স্কয়ার দিলে b স্কয়ার হয়। 5 ঘন কত? 125। b উপরে কিউব দিলে b কিউব হয়। 3 4 12, দেখো একটু গুণ করো। 3 4 12, 5 12 কত? 60। 60 a স্কয়ার b। 3 দুগুণে 6, 6 25 কত? 150 a b স্কয়ার প্লাস কত? 125। এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের এই যে কাজ, এই কাজটা, এইটাই আমাদের উত্তর। তো আশা করি তোমরা এইভাবে গণসূত্র দিয়ে অঙ্কগুলো করবা। 17 নম্বর অঙ্কের অ্যান্সার ছিল এটা, যে আমরা প্রথমে গণ চিহ্ন দিয়া এরপরে এইটার এ ধইরা এইটারে বি ধইরা a প্লাস বি হোল কিউবের সূত্র বসেছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কত? b কিউব। এরপরে 2 এর ঘন 8 a কিউব, এই 3 3, 2 এর বর্গ কত? 4a স্কয়ার, এই 5b, 3 ইন্টু 2a, আর হলো 5 এর বর্গ কত? 25 b স্কয়ার, 5 এর ঘন 125 b কিউব, 8a কিউব, 3 4 12, 5 12 60 a স্কয়ার b, 3 2 6 6 25 150 a b স্কয়ার, আর হচ্ছে 125 বি কিউব। এইভাবেই কিন্তু 27 নম্বর অঙ্ক করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। তো আশা করি তোমরা এইভাবে গণসূত্র দিয়ে অঙ্ক করবা। আমাদের এখানে কাজ আছে, তো আমরা আসলে অঙ্ক করলে কাজ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এখান থেকে বুঝাইতেছি। দেখো এখানে m-2n এর গণ নির্ণয় করতে আছি। দেখো তা গণ চিহ্ন দিছি যে এখানে, এরপরে m এর যদি আমি a ধরি আর 2n এর যদি এখানে b ধরি, তাহলে দেখো এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র যায়। a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কয়ার b, এই যে a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস কত? b কিউব। m এর উপরে কিউব দিলে m কিউব হয়, 3 m এর উপরে স্কয়ার দিলে m স্কয়ার হয়, ইন্টু কত? 2n, এরপর প্লাস 3 দিয়ে m এর গুণ দিলে 3m হয়, 2 এর বর্গ কত? 60, তাহলে n স্কয়ার, আর 2 এর ঘন কত? 8 n কিউব, m কিউব, 3 দুগুণে এটু গুণ করে কত? দেখো 3 দুগুণে 6 m স্কয়ার n, এটু গুণ দিলে 3 4 12 m n স্কয়ার মাইনাস কত? 8 n কিউব। এটাই ছিল 18 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপরে 19 নম্বর অঙ্ক কিন্তু দেখো 4x মাইনাস 5y এর গণ চিহ্ন, এই যে গণ করছে। এখন 4x এর a ধরলে আর 5y এর b ধরলে কত আসে? a মাইনাস b হোল কিউবের সূত্র আবার। তাই a কিউব মাইনাস সূত্রের 3, এটা a ধরছিল, তাহলে এই যে দেখো a স্কয়ার b, এটারে b ধরছিল, প্লাস সূত্রের 3, এই হলো a, আর এটা হচ্ছে কি? b স্কয়ার মাইনাস কত? b কিউব। তা 4 এর ঘন কত হয়? 64 x কিউব হয়। এরপরে দেখো এই 3 3, 4 এর বর্গ কত? 16, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার হয়, এই 5y, এই 3 3, এই 4 এর 4x, তারপর হলো 5y, 5 এর ঘন বর্গ কত? 25, y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার, 5 এর ঘন 125, y এর উপর কিউব দিলে y কিউব, তা 64 x কিউব, 3 রং 48, 48 এর 5 দিয়ে গুণ দিলে 240 x স্কয়ার y হয়, 3 4 12, 12 এর 25 দিয়ে গুণ দিলে 400, 12 এর 25 দিয়ে গুণ দিলে 300 x y স্কয়ার হয়, আর 125 y কিউব। এটা হচ্ছে বন্ধুরা 19 নম্বর অঙ্কের অ্যান্সার। এখানে দেখো 20 নম্বর অঙ্ক আছে। 20 নম্বর অঙ্ক x প্লাস y মাইনাস z এর ঘন। x প্লাস y মাইনাস z, এই যে এখানে ঘন চিহ্ন দিচ্ছে, দেখছো? ঘন চিহ্ন দেওয়ার পরে এখন এখানে কি করছে? এটার যদি তোমার দেখো এখানে এটুকু সাজায় নিছে,
এটুকের একটা পদ বানাইছে এক্স প্লাস ওয়াই রে, আর জেড এর আবার আলাদা একটা পদ রাখছে। তা এই যে এখানে এক্স প্লাস ওয়াই এটা পুরাটারে একটা পদের ভিতর নিচ্ছে, অর্থাৎ এটা যদি তুমি এ ধরো, আর এখানে যে জেড, এই জেড এর যদি তুমি বি ধরো, তাহলে দেখো এখানে তোমার এ মাইনাস বি হোল কিউবের সূত্র যায়। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব, এ হচ্ছে এই যে এইটা, এই যে দেখো এ কিউব মাইনাস সূত্রে 3, এটা এ, তাহলে এই যে এ স্কোয়ার, আর এটা হচ্ছে কত বি, প্লাস সূত্রে 3, এটা হচ্ছে এ, এ আর এটা কত বি, এই যে বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এইটা আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এটার যদি তুমি এ ধরো আর এটার যদি বি ধরো, তাহলে এখানে আবার তোমার এ প্লাস বি হোল কিউবের সূত্র যায়। তা এটুক সমান এই যে দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এরপর আবার দেখো এই 3 এইখানে দেখো এই 3 আর এইটার এ ধরলে এটার বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এ স্কোয়ার প্লাস 3b প্লাস বি স্কোয়ার ইন্টু জেড। এরপরে দেখো 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। তা এইখানে দেখো এই যে এই অংশটা যেরম আছে এরমই এখানে নামাইছে। 3 রে 3 দিয়া জেড এর গুণ দিলে 3 জেড হয়, 3 জেড দিয়ে এক্স স্কোয়ার গুণ দিলে 3 এক্স স্কোয়ার জেড হয়, আবার 3 জেড দেওয়া 2 রে গুণ দিলে কত হয় 6 এক্স ওয়াই জেড হয়। এখানে দেখো ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকার কারণে এই সাইন পরিবর্তন হয়ে যেতেছে, এটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস হয়েছে। 3 জেড দেওয়া ওয়াই স্কোয়ার গুণ দিলে কত হয় 3 ওয়াই স্কোয়ার জেড হয়, আবার 3 দেওয়া এক্স এর গুণ দিলে দেখো 3 এক্স এই জেড স্কোয়ার, আবার 3 জেড স্কোয়ার দিয়ে ওয়াই গুণ দিলে 3 ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। এইখানে এটার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পারতেছো, এগুলা কইরা দিছো, তো এই কারণে আমি এগুলা করতেছি না। আমি এই কাজটা করুম, এই কাজ 3টা করুম। দেখো প্রথম কাজটা আছে কি এ বি প্লাস বি সি, এখানে কাজ কাজ কি আছে দেখো, কাজ একে আছে এ বি প্লাস বি সি। এ বি প্লাস বি সি এর ঘন, এইখানে আমরা ঘন চিহ্ন দিম নিশ্চয়ই, তাহলে যে দেখো এ বি প্লাস কত বি সি এর ঘন চিহ্ন দিলাম। এই ঘন চিহ্ন দেওয়ার ফলে দেখো এই পুরাটারে যদি আমরা এ ধরি আর এই পুরাটারে যদি আমরা বি ধরি, তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে কিন্তু আমি একটু আগে উদাহরণ বুঝে গেছি। আমরা এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে অঙ্ক করুন। দেখো তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব, এ কোনটা এ হচ্ছে এ বি, এই যে দেখো এ কিউব প্লাস সূত্রের 3 এ, এ হচ্ছে কত 3 এ স্কোয়ার, এ কোনটা এ হচ্ছে এ বি, দেখো সূত্রের 3 এ স্কোয়ার, বি কত বি হচ্ছে বিসি, বি হচ্ছে বিসি প্লাস সূত্রের 3
এ বি স্কোয়ার, এ কত? এ হচ্ছে এ বি। আর বি স্কোয়ার বলতে কাকে বোঝানো হয়েছে? বিসি কে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে বিসি, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস কত? বি কিউব। এখানে বি কিউব বলতে কাকে বোঝানো হয়েছে? বি কিউব বলতে হচ্ছে বিসি তার হোল কিউবকে বোঝানো হয়েছে। এখন এখানে দেখো এ বির উপরে কিউব আছে, তার মানে এটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি, দেখো এ কিউব বি কিউব লিখতে পারি। এরপরে দেখো 3, এই এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার হয়, আর বির উপরে স্কোয়ার দিলে কত হয়? বি স্কোয়ার হয়, ইন্টু কত? বিসি প্লাস 3 এ বি ইন্টু এখানে বির উপরে স্কোয়ার দিলে কত হয়? বি স্কোয়ার হয়, আর সির উপরে স্কোয়ার দিলে সি স্কোয়ার হয়, প্লাস বির উপরে কিউব দিলে কত হয়? বি কিউব হয়, সির উপরে কিউব দিলে সি কিউব হয়। এ কিউব বি কিউব, এখানে 3 এ স্কোয়ার, এখানে বি স্কোয়ারে বি দিয়া গুণ দিলে কত হয়? বি কিউব হয়, আর এখানে কত? সি থাকে, প্লাস 3 এ বি স্কোয়ারে বি দিয়া গুণ দিলে কত হয়? বি কিউব হয়, আর এখানে কত? সি স্কোয়ার প্লাস কত? বি কিউব সি কিউব। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের কাজের 1 নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র নিয়ে অঙ্ক করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা চাইলে অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে চলো আমরা 2 নম্বর কাজ করুম। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 2 নম্বর কাজে আছে দেখো 2x - 5y। 2x - 5y এর ঘন। তাহলে আমরা এখানে ঘন চিহ্ন দিই, দেখো 2x - 5y এর ঘন দিলাম, দেখো। এখন এই 2x এর যদি আমি a ধরি আর 5y এর যদি b ধরি, তাহলে এইটা বন্ধুরা a - b হোল কিউবের সূত্র যায়। a - b হোল কিউবের সূত্র কি? a কিউব। a কাকে ধরছি? a হচ্ছে 2x কে ধরছিলাম, তাহলে আমরা এখানে লিখুম a কিউব মাইনাস সূত্রে 3 a স্কোয়ার, a হচ্ছে 2x, a স্কোয়ার, b হচ্ছে কত? 5y প্লাস সূত্রে 3 a হচ্ছে কি? a হচ্ছে 2x, আর b হচ্ছে কত? 5y মাইনাস কত? b কিউব। এখন দেখো
এখানে 2 এর ঘন কত 8, x এর উপরে কিউব দিলে কত হয় x কিউব হয়। 3 2 এর বর্গ কত 4, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হয়, ইন্টু কত 5y প্লাস 3 5 এর উপরে স্কয়ার দিলে কত হয় 25 হয়, আর y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার হয়, মাইনাস কত 5 এর ঘন 125, y এর উপরে কিউব দিলে y কিউব হয়। এইট এক্স কিউব 3 4 12, 5 12 কত 60, এক্স স্কয়ার ওয়াই 3 দুগুণে 6, 6 25 কত 150, এক্স ওয়াই স্কয়ার মাইনাস আছে কত 125 ওয়াই কিউব। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের 2 নম্বর কাজ 2 এর উদাহরণ উত্তর এটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা কাজ 3 করুম এখন। তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কাজ 3 এ কি আছে দেখো, 2x minus 3y minus z, 2x minus 3y minus z। তাহলে এখানে আমরা আগে ঘন চিহ্ন দিম, দেখো 2x minus 3y minus কত z, এর ঘন চিহ্ন দিম আগে। এখন এইটা আমরা দেখো এই যে 2x minus 3y আছে, এ টুরে আমরা একটা অংশ ধরুম আর জেডটারে আলাদা রাখুন। এখন এইটুকের যদি আমরা এ ধরি আর এইটারে যদি বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র যাবো এখানেও প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। আমরা এখন এইটারে এ ধরছিলাম এই যে 2x minus 3y রে, তাহলে আমরা এটা এ কিউব লিখুন। দেখো 2x minus 3y, এটা আমরা এ ধরছিলাম, তাহলে এই যে দেখো এ কিউব মাইনাস সূত্রের 3 এ স্কয়ার, এ কোনটা ধরছিলাম, এ হচ্ছে তোমার 2x মাইনাস 3y, তাহলে এই যে এ স্কয়ার বি, বি হচ্ছে কত জেড প্লাস 3 এ হচ্ছে কত, এ হচ্ছে 2x মাইনাস 3y ইন্টু কত, তাহলে 3 এ, বি হচ্ছে কত বি স্কয়ার মানে জেড স্কয়ার, এখানে মাইনাস কত জেড কিউব, জেড হচ্ছে কত বি, তার মানে এখানে এই যে এটা হলো বি কিউব। তাহলে আমরা দেখো এটার এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিচ্ছি, যে কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস কত বি কিউব। এখন দেখো এই 2x এর ধরলে 3y এর বি ধরলে এখানে কিন্তু a মাইনাস বি হোল কিউবের সূত্র যায়। তাই a মাইনাস বি হোল কিউবের সূত্র কি দেখো, a কিউব,
এ কিউব মাইনাস সূত্রের 3 এ স্কোয়ার, এ কে হচ্ছে 2x, এ স্কোয়ার ইন্টু বি, বি কত, বি হচ্ছে 3y প্লাস, তাহলে এখানে দেখো আমরা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এ হচ্ছে কত, এ হচ্ছে 2x আর বি কত, বি হচ্ছে 3y মাইনাস কত, বি কিউব। এই পর্যন্ত কিন্তু বন্ধুরা এটা একটা নতুন সূত্র হয়েছে, যে এইটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন এই মাইনাসের মাইনাস, এই 3 দেয়া জেটের গুণ দিয়ে আমরা 3z এখানে রাখলাম। এই যে দেখো এই 3-র সাথে এই জেড গুণ দিয়েছি, 3z হয়েছে। এইখানে আবার দেখো এটা এ ধরলে এটা বি ধরলে এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি, এ হচ্ছে কে 2x আর বি হচ্ছে কত 3y। এখানে আসলে দেখা যাবে না, আমরা এটা নিচে রাখলে মনে হয় ভালো হয় বেশি। এখানে আমরা এই যে এটারে 3 এখানে লিখুন 3z, এরপরে এ স্কোয়ার, এ হচ্ছে কত 2x, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কত 2x আর বি হচ্ছে কত 3y প্লাস কত বি স্কোয়ার 3y তার উপরে হোল স্কোয়ার। এইটা গেল এই পর্যন্ত। এরপরে দেখো প্লাস জেটের উপরে স্কোয়ার দিলে জেড স্কোয়ার, জেড স্কোয়ার দিয়ে 3 রে গুণ দিলে কত হয় 3z স্কোয়ার হয়, আর এখানে থাকে কত 2x থাকে মাইনাস কত 3y, আর এইখানে কত জেটের উপরে কিউব দিলে কত হয় জেড কিউব হয়। এই যে এই 3 দিয়া আমরা এই জেড স্কোয়ারে গুণ দিচ্ছি, এখানে 3z স্কোয়ার হয়েছে, আর এই যে 2x মাইনাস 3y, এই যে 2x মাইনাস 3y আর এই মাইনাস জেড কিউবের মাইনাস জেড কিউব। এখন দেখো এটা আমরা ভাঙ্গে আনি তো 2 এর ঘন কত 8, এখানে কত হবে 8x কিউব হবে। 2 এর বর্গ কত 4, 4 এর 3 দিয়ে গুণ দিলে 3 4 12 হয়, 12 এর 3 দিয়ে গুণ দিলে 3 12 36 কত x স্কোয়ার y হয়। এটা আমি একবারে গুণ দিছি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। এরপর 3 দিয়ে 2 রে গুণ দিলে 3 2 গুণ 6 হয়, এখানে 3 এর বর্গ 9, তাই 6 নং কত হবে এখানে 54 হবে। 54 কত হবে x y স্কোয়ার হবে, মাইনাস 3 এর ঘন কত 27, y এর উপরে কিউব দিলে y কিউব হবে। এরপরে এই মাইনাসের মাইনাস 3 এনে 3 3z, এখানে 2 এর বর্গ কত 4, তাহলে 4x স্কোয়ার, 2 2 গুণে 4, 3 4 কত 12xy, আর 3 এর বর্গ কত 9y স্কোয়ার। থ্রি জেড স্কোয়ার দিয়ে 2 রে গুণ দিলে কত হয়
এখানে হবে 6, সরি এখানে সমান চিহ্ন হবে না, এটা হবে প্লাস চিহ্ন। এই 3z দিয়া 2x এর গুণ দিলে 3 দুগুণে 6x z স্কয়ার হয়, প্লাস মাইনাসে মাইনাস 3z দিয়া 3 এর গুণ দিলে কত হয় 9 হয়, আর y z স্কয়ার হয় মাইনাস কত z কিউব। এইট এক্স কিউব মাইনাস 36 এক্স স্কয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কয়ার মাইনাস 27 ওয়াই কিউব। 3 দেওয়া 4 এর গুণ দিলে 3 4 12, এক্স স্কয়ারের সাথে জেড গুণ দিলে কত এক্স স্কয়ার জেড হয়। এটা ব্র্যাকেটের পিছনে মাইনাস এর ভিতরে সেন পরিবর্তন, এটা মাইনাস আছে প্লাস হইব। এখানে কত 3z দিয়া এক্স এর গুণ দিলে কত হয় 12 দিয়া 3 এর গুণ দিলে 3 12 36, এক্স ওয়াই জেড। এটা প্লাস আছে মাইনাস হইব 3 নং কত 27 ওয়াই স্কয়ার জেড। এরপরে প্লাস এখানে যা আছে তাই 6x জেড স্কয়ার মাইনাস 9 ওয়াই জেড স্কয়ার মাইনাস কত জেড কিউব। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের এই অঙ্কের অ্যান্সার ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ চাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। সূত্রটা পড়বা একটু ভালো করে, তোমরা সূত্রটা পড়বা। স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আমরা পরবর্তীতে তোমাদের এই সরল অঙ্ক দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।